সিলেটের বুরজান চা বাগান ৮ মাস বন্ধ ছিল। বাংলাদেশ চা বোর্ড ও জেলা প্রশাসন এই বাগানের ১৫০০ শ্রমিক কর্মচারীর মানবিক দিক বিবেচনায় এনে বাগান পরিচালনায় ১ বছরের জন্য স্থানীয় একটি কোম্পানিকে কেয়ারটেকারের দায়িত্ব দেয়। তবে ৮ মাস বাগান বন্ধ থাকাকালীন শ্রমিকদের বেতন ভাতার বিষয়টি ঝুলে আছে। মে জুন এই ২ মাস বাংলাদেশ টি বোর্ড এবং ডিসি অফিস ওনারা মিলাইয়া বাগানটা চালাইছে। বাগানটা চালাইয়া ওনারা এটার মানে ফার্দার আগ বাড়তে পারে নাই, তখন ওরা চাইছে থার্ড পার্টি কাউকে দিয়ে এটা চালানোর জন্য। তখন ওরা আমাদেরকে প্রপোজ করছে। আমাদের মেডওয়াপ নাই, আর তারপরে মেডিকেলের কোনো চিকিৎসার খরচ নাই। মাছ কোম্পানির এক মালিকে আমরা লগে সহযোগিতা করছে, করার পরে তাই নিয়ে আমরা কইছে তোমরা কাজ করো, আমরা তোমরা সহযোগিতা কইরা দামু। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। নিরিখের উপরে নির্ভর আমরা ওই যে ১৭৮ টাকা এটাই দিই। ২০২৪ সালের ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে কিছু চা বাগানের মালিক বাগান রেখে পালিয়ে যান। এতে বাগান ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা দেখা দেয়। অনেক বাগানে শ্রমিকের মজুরি সঠিকভাবে পরিশোধ না করায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। দেশের ১৭২ বাগানের মধ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানির ১২টি বাগান সহ ৩১ চা বাগান ঝুঁকির মধ্যে পড়ে। চা বাগানের চলমান সংকটে সবচাইতে আতঙ্কের মধ্যে আছে চা বাগানের শ্রমিক ও কর্মচারীরা। এমন পরিস্থিতিতে এই সংকট মোকাবেলায় সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা। সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করছি, যাতে চা শিল্পকে রক্ষার্থে সরকার এগিয়ে আসেন এবং শ্রমিকদের যাতে সুন্দরভাবে তাদের ছেলেমেয়ে পরিবার পরিজনের জীবনযাপন করে, সেটাই আমাদের চাওয়া। এমন পরিস্থিতিতে বাংলাদেশ চা বোর্ডের প্রতিনিধি বলছেন, বাগান পরিচালনায় স্বচ্ছতা আনার পাশাপাশি ঝুঁকিপূর্ণ বাগানগুলো সরকারি সহায়তার আওতায় আনা জরুরি। সরকারের প্রণোদনা এই মুহূর্তে প্রয়োজন। এই দুটি কম্বিনেশন করে যদি বাগানগুলো তোলা যাবে, আদারওয়াইজ আমার মনে হয় এই বাগানগুলো আর সেখান থেকে তোলা মুশকিল হয়ে দাঁড়াবে। তবে চা শিল্পের সঙ্গে জড়িত অভিজ্ঞ ব্যক্তিদের মতে সিন্ডিকেটের কারণে বাগানগুলো চায়ের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার কারণে গোটা শিল্প ঝুঁকির মধ্যে পড়েছে। ভোগ বরাদ্দ হিসেবে ১০ বছর ১৫ বছর মেয়াদে আমাদের ১,০১০ কোটি টাকা যদি দেওয়া হয় তাহলে আমরা সহায়তা পাবো। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ২২ জুন জাতীয় সংসদে জানিয়েছেন, শ্রমিক কর্মচারীদের বকেয়া মজুরিকে কেন্দ্র করে শ্রম অসন্তোষ সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর ৩১টি চা বাগানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। বাংলাদেশ চা বোর্ড এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সহায়তায় বন্ধ হয়ে যাওয়া বুরজান ও ফুলতলা চা বাগান পুনরায় চালু করা হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।